সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই এম সো সরি ফর ইরেগুলার ভিডিওস, বাট আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট। কিন্তু এখন দেখো, কদিন আগে আমার দেওরের বিয়ে ছিল, সেখানেই আমরা একটু ব্যস্ত ছিলাম। এটা বিয়ের আগের দিনের আইবুড়ো ভাত বা মেহেন্দি। নাও কনসিডারিং এটা আমার দেওরের বিয়ে, ওর তো আর মেহেন্দি লাগবে না, তো মেহেন্দি কারা লাগাচ্ছিল? আমরা সকলে মিলে মেহেন্দি লাগিয়েছি, খুব মজা করেছি। বাড়ির সব মেয়েরা ছোট থেকে বড় প্রত্যেকে আমরা মেহেন্দি লাগিয়েছি। অ্যান্ড অবশ্যই আমার দেওর সেটা স্পন্সর করেছে। তো যাই হোক, খুব মজা হয়েছে। ডুগুও লাগিয়ে নিয়েছে, আমিও লাগাবো পরে। তো আমি একদম খেয়ে দিয়ে লাগাতে বসেছি মেহেন্দিটা। অনেক দিন বাদে অ্যাকচুয়ালি মেহেন্দি পড়ছি, জানো তো। মেহেন্দি লাস্ট আমি পড়েছিলাম মাম্পির বিয়েতে, তারপর মেহেন্দি পড়া হয়নি। তো চলো কাল সকালের ভিডিও তোমাদের দেখাই। এটা আমি আজকে সকালে গায়ে হলুদে পরবো বলে ডিসাইড করেছি। গায়ে হলুদের আগে আমাদের এখানে জল ভরা হয়, জল ভরতে যাব। ডুকুকে এখানে আমি সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছি। আলতাটা চকচক করছে, কারণ আলতাটা শুকিয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়েছি। সর্ষের তেল লাগালে জানো তো আলতাটা ওঠে না, অনেকদিন লং লাস্টিং হয়। আর এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ভুঁড়ি। এখানে সকালে পুজো চলছে। সকালের যেটা আমাদের বাড়িতে যেহেতু মনসা পুজো হয় আমাদের বিয়ের আগে, কারণ যেহেতু আমাদের বাড়িতে মনসা দেবী রয়েছেন, তো মনসা পুজো অবশ্যই হবে আগে। তো তারপরে বৃদ্ধির জন্য ঠাকুরমশাই সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলেন, আর সেই সুযোগে আমরা চলে যাচ্ছিলাম, যাব জল ভরতে। কিন্তু তার আগে আমরাও হলুদটা কুটে নেওয়া হলো। তোমাদের কার বাড়িতে হলুদ কোটার নিয়ম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। হলুদ কোটা মানে দেখো, এই একটা বড় হামান দিস্তার মধ্যে 5-6 স্ত্রী মানুষ মিলে গোটা হলুদ, তার সঙ্গে কড়ি আছে, তার সাথে আরও সুপারি আছে, এগুলোকে এইভাবে কুটে সেটাকে একটা কুলোর মধ্যে নিয়ে ছেঁকে নেওয়া হয়। তারপর সেখান থেকে যে গুঁড়ো হলুদটা বেরোয় সেটার মধ্যে করে আমরা সর্ষের তেল দিয়ে, আমরা ওইটাই হলুদটা মাখানো। আমাদের বাড়িতে বিয়ে মানে মা কাকিমাদের এক্সাইটমেন্টের কিন্তু অভাব থাকে না। ওরা আমাদের থেকে অনেক বেশি এক্সাইটেড হয়। তোমরা দেখো ভিডিওটাতে আমি আর আমার ননদ, ওর নাম কুসুম, তোমরা প্রথম দেখছো ওকে আমার ভিডিওতে। তো কুসুম আর আমি দেখো পেছনে দাঁড়িয়ে আছি, অ্যান্ড পুরো বিষয়টাতে ওরাই ফ্রন্ট লাইনে এসে নিজেরা সব কিছু করছে। আর আমি আর কুসুম অনেকবার করে বলছি যে আমরা করব, বাট ওরা আমাদের ছাড়তে নারাজ। ওরা ভীষণ এক্সাইটেড থাকে এইসব রিচুয়াল করার জন্য। এটা তো আমার শাশুড়ি মা, তোমরা তো চেনো। তো এখানে দেখো বাকি কাকিমারা, পিসিরা সবাই এখন লাইন লাগাচ্ছে যে আগে আমরা করে নেব, তারপর তোরা করবি। তো ঠিক আছে, আমরা খুব খুশি হই। আমি বিশেষ করে খুশি হই কারণ এই রিচুয়ালগুলো আমার শাশুড়ি যখন করে, আমার এগুলো দেখতে শিখতে খুব ভালো লাগে। কারণ পরে আবার কখনো উনি অসুস্থ থাকলো বা কিছু হলো, উনি আবার সবাইকে বলেন যে হ্যাঁ হ্যাঁ আমিই পারছি না, তাই কি মন্টি করে নিচ্ছে। মন্টি আমার ডাক নাম। তো জানো, আজকে আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমার হাসিটা একটু বিদঘুটে টাইপের না। মানে দেখো সবাই হাসছে আর আমি ওখানে দেখো প্রথমেই হেসে উঠলাম হ্যাঁ হ্যাঁ করে। মানে যাই হোক, তোমাদের কাদের এরকম ধরনের হাসি আছে, নিজেদের হাসিটা নিয়ে একটু কমেন্ট করো তো। আমি জানতে চাই আমার মতো পাবলিক আর কেউ আছে নাকি একটা অবতার আমিই আছি জগতে। হলুদ কোটার পর এখন আমরা যাচ্ছি জল ভরতে। সাধারণত কলসি তো বৌদিরাই নেয়, কিন্তু এখানে আমার মেয়ের খুব ইচ্ছা আছে কাকায়ের বিয়ের কলসিও মাথায় করে নেবে। তো তাই এখানে ও আজকে কলসি মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছুটাই নিয়েছে, কারণ খালি কলসি ফেরার সময় তো কাকে করেই নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমি মানে জানো তো, তখন কলসি নিয়ে আমার মনেই ছিল না যে ওটাও একটু ভিডিও করে রাখা দরকার আছে। যাই হোক, ভুলে গেছি, আর কিছু করার নেই।
গঙ্গার ঘাটে পৌঁছে এখানে রিচুয়ালগুলো করে নেওয়া হচ্ছে। আমাদের এখানে অনেক রকমের, জানো তো, আমার শ্বশুরবাড়িতে রিচুয়াল রয়েছে যেগুলো একটু অন্য ধরনের। মানে এখানে বরণ করার জন্যও ওরা এখানে প্রথমে জলে একটা কাঁচি দিয়ে জলটাকে কেটে সিঁদুর ফেলে তেল ফেলে তারপর সেটা থেকে জল ভরা হয়। তো এই রিচুয়ালগুলো সমস্তটাই ওখানে করা হয়। এখানে মা আর কুসুমের মা মানে কাকিমণি দুজনে মিলে করছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা উপরে দাঁড়িয়ে রয়েছি, আমরা ছোটরা, তো ওদের কাছে তো আমরা ছোটই, তাই এই সব অকেশানে নিজেদেরকে একবার হলেও ছোট বলতে পারি, জানো। আর আমাদের থেকে বেশি ছোট যে পাবলিকগুলো অ্যাকচুয়াল যাদের ছোট বলতে হয় তারা আরও বেশি উঁচুতে দাঁড় করিয়ে রাখা হয়েছে পাহারা দিয়ে একজনের। তো এরা এখানে ওপরে রয়েছে কারণ নিচে গঙ্গার ঘাট রয়েছে, তো ওই রিস্ক আমরা কেউ নেব না, তাই বাচ্চাগুলোকে আমরা সুন্দর করে উপরে দাঁড় করিয়ে রেখে এসেছি। এখানে টাইম হয়ে গেছে বউ আনতে যাওয়ার, তো জেঠিমণি বরণ করে নিচ্ছে ভাইকে। আর এখানে আমি ওর খুব মজা নিচ্ছিলাম। আমি ওকে বলেছি, একদম যদি তুই বলেছিস যে দাসী আনতে যাচ্ছি তাহলে তোর বউকে গিয়ে রেকর্ডিংটা আমি দেখাবো। দাসী বলা চলবে না, বন্ধু বলো, কিন্তু দাসী বলা চলবে না। এই দেখো, এটা আমার বিয়ের লোক কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। শাড়িটা আমাকে মাম্পি দিয়েছে আর খুব সুন্দর শাড়িটা, যার জন্য আমি ভেবেই রেখেছিলাম ওর বিয়েতে আমি এটা বিয়েতে পরবই। আর এখানে আমরা বাজনা বাজিয়ে গাড়ি করে নাচতে নাচতে বউ আনতে গেছি সবাই মিলে। নাচতে ইচ্ছা করলো না তোমাদের? আর এখন আমরা চলে এসেছি ফাইনালি বউ নিতে। আর এখানে ফাইনালি সবাই মিলে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, বরণ হচ্ছে, ওকে বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে জামাই। আর আমরা সকলে ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেহেতু অর্জুন প্রেজেন্ট ছিল না, তো ওকে খুব মিস করেছি। আর সত্যি কথা বলতে ও যেখানে প্রেজেন্ট থাকে না, আমার আবার বেশিক্ষণ সেই সত্যি কথা ভালো লাগে না। তো এই যে আমাদের কাকিমণি আমার বাচ্চাদের আর আমরা সকলে, ওটা কুসুমের মেয়ে, আর এখানে সবাই রয়েছে। তো আমরা মোটামুটি আমাদের টাইমে খেয়ে দিয়ে আমরা আবার বাড়ি চলে এসেছি, কারণ যেহেতু মা গেছিলো মাকে নিয়ে ফেরত আসতে হবে, বেশি রাত করলে অসুবিধা আছে। তো এটা হচ্ছে ওদের বিয়ের মেনু কার্ড। তো এখানে প্রথমেই ফিশ চপ পড়ে গেছে, ফিশ চপের সাথে স্যালাড সস, তারপর কচুরি, নান, ভাত, ডাল, আলুর চিপস, কাতলা ভাপা, ফ্রাইড রাইস, তার সাথে পড়ে গেছিলো মুরগির মাংস। আর তারপরে যেগুলো ছিল সেগুলো আমি আর খাইনি, মানে এই চাটনি পাঁপড় এইগুলো খেয়েছি, মিষ্টিটা খাইনি। আর এদের একটা খুব ভালো ছিল, বিয়ে যেখানে হচ্ছিল তার পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো সবাই বিয়ে দেখতে দেখতেই কিন্তু খেতে পারবে। চলে এসেছি পরের দিনের ভিডিও ক্লিপে, যেখানে আমরা সবাই মিলে আনতে চলে গেছিলাম আমাদের নতুন বউকে। অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়ির রিচুয়াল মেনে আমরা প্রত্যেকেই গেছিলাম বাজনা নিয়ে নাচতে নাচতে বউ নিয়ে আসতে। এটা আমার যখন বিয়ে হয়েছিল তখনও হয়েছিল, সবাই মিলে বাজনা নিয়ে বাজি নিয়ে ফাটিয়ে খুব মজা করে এসছে। আমি এখান থেকে জয়েন করেছি, এটা আমাদের বলদেব মন্দিরে জেঠু হলেন শিষ্য, তো সেই হিসাবে এখানে মা ওনার সাথে
দেখা করতে নিয়ে যাওয়া হয়েছিল। তো বাড়ির রিচুয়াল অনুযায়ী এখন বউকে আমাদের ওর যে অধিবাসী শাড়িটা সেটা পেতে দিয়ে সেখানে তোমার নড়া দিয়ে আর কি মুড়িয়ে ও ঢুকবে ভেতরে। তো এটা একটা খুব সুন্দর রিচুয়াল আমাদের বাড়ির। আর এটা হচ্ছে রিসেপশনের দিন। এন্ট্রিটা দেখো কত সুন্দর, আরও এত ভালো করে সাজিয়েছে, মানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, খুব মানে খুবই। এখানে ডুগু এসেই প্রথমে পোজ দিতে লেগে গেছে সেলফি পয়েন্টে। একটা সেলফি পয়েন্ট অবশ্যই ছিল, সঙ্গে করেছিল একটা ডান্স স্টেজ, ওখানে সবাই নাচ করছিল। আর এখানে ছিল ফুড স্টলে কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তার সাথে ছিল ফুচকা, আর তো এগুলো সব কিছুই। আর এখানে দেখো ভেতরটাও কত সুন্দর। তো আমাদের এই যে 3জন খুব মজা করছিল ওরা। এখনও পর্যন্ত কুসুমের মেয়ে এসে পৌঁছায়নি, তাহলে 4 মূর্তি এক জায়গায় হয়ে যেত। আমরাও গেছিলাম সবাই মিলে, খুব আনন্দ করেছি। আজকে মেনুতে ছিল চিকেন সাটে, কচুরি, নান, ভাত, ডাল, তার সঙ্গে ছিল আলুর চিপস, মানে আলু ভাজা আর কি, যেটা লেবু দিয়ে মাখিয়ে খেতে তো দারুণ লেগেছে। ছিল কাতলা, মিক্স ফ্রাইড রাইস, মাটন, চাটনি, পাঁপড়। আর আমার না পট করে মনে হলো যে আমি বোধহয় কিছু মিস করে গেছি, তাই মেনু কার্ডটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশেষে এই বাড়ি ফেরার সময় আমার রানিমার সুন্দর একটা নাচ। তো তোমরা সকলে জানিও তোমাদের কেমন লাগলো আমার দেওরের বিয়ের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজ আসি, কাল আবার আসবো, টাটা।